সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে যুদ্ধ শুরু হলে ইসরায়েলে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে লেবানন। যে কোনো মুহূর্তে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করতে পারে ইসরায়েল। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেবে তারা। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুর ভিডিও ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ করেছে হিজবুল্লাহ। এ সকল স্থাপনায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে 5 লাখ ক্ষেপণাস্ত্র। এবারে জানাবো, যে কোনো মুহূর্তে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। আর সেই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যে প্রস্তুত ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। জানাবো, গাজা থেকে নিখোঁজ 21,000 শিশু, কোথায় তারা? গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত 21,000 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে 1.5 লাখ মানুষের বিক্ষোভ। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদর দপ্তরের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন এসব বিক্ষোভকারীরা। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ চলবে নেতানিয়াহু। গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে লেবানন। যে কোনো মুহূর্তে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করতে পারে ইসরায়েল। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছে ইহুদিবাদী দেশটি। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেবে তারা। ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়ে রেখেছে হিজবুল্লাহ। এমন সময় লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা ইহুদিবাদী দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরও বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। শেখ হামদান কালাবান বলেন, ইসরায়েলের কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তিনি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র গোলাবারুদের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি। অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশাল সমরাস্ত্র ভাণ্ডার। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতির এই হুঁশিয়ারির আগে হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ গত বুধবার হুমকি দিয়ে বলেছেন, ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালায়, তাহলে ইসরায়েলের কোনো অংশ তাদের যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না। এরপর রোববার হিজবুল্লাহর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিবকে তাক লাগিয়ে দিয়েছে। হিজবুল্লাহ তেল আবিবকে এই বার্তা দিতে চেয়েছে যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে এসব স্থানকে টার্গেট করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক হাজারো যোদ্ধা। যে কোনো মুহূর্তে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। আর সেই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অংশ নিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোগ দিতে প্রস্তাব দিয়েছেন এসব যোদ্ধারা। রবিবার এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা এবং বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে বর্তমানে সংঘাত পূর্ণাঙ্গরূপে রূপ নিতে পারে এমন আশঙ্কায় তারা এই প্রস্তাব দিয়েছেন। কর্মকর্তারা আরও বলেছেন, গত এক দশকে সিরিয়ার 13 বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তান ও ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন এই গোষ্ঠী এরই মধ্যে 1 লাখ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর জনশক্তির একটা অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী, কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন করতে পারে। ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলছেন, লেবানন ইসরায়েল সীমান্ত যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন। গাজা থেকে নিখোঁজ 21,000 শিশু, কোথায় তারা? গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করেছে। অধিকার সংগঠনটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির চালু এবং নিখোঁজ শিশুদের তদন্তের আহ্বান জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের সামরিক অভিযানের জেরে এই 21,000 শিশু হারিয়ে গেছে, উধাও হয়ে গেছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত আছে। সেভ দ্য চিলড্রেনের এই দাবির সূত্রে শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের মহাপরিচালক খালেদ বুজমার আল জাজিরাকে জানান, গাজায় শিশুদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংসতা দেখানো হয়েছে। এটা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার সবচেয়ে চরম মূল্য দিতে হয়েছে গাজার শিশুদের। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহ শহর থেকে তিনি আল জাজিরাকে আরও বলেন, শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে শিশুদের মৌলিক অধিকার হরণ করেছে এবং করেই যাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে 1.5 লাখ মানুষের বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত 1.5 লাখ ইসরায়েলি। শনিবার নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদর দপ্তরের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা যুদ্ধবিরতি চুক্তি, গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা এবং আগাম নির্বাচনের দাবি জানায়। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের অবশ্যই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। তিনি নেতানিয়াহু সরকারের যুদ্ধ কৌশলের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে লিকুদ পার্টির সদর দপ্তরের কাছে রাস্তা অবরোধ করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ইসরায়েলি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে রাস্তা অবরোধ এবং পথচারীদের বিপন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের হাতে ছিল অপরাধ মঞ্চ এবং যুদ্ধ বন্ধ করুন লেখা প্লাকার্ড। তারা সরকার এবং নেতানিয়াহু বিরোধী স্লোগান দিচ্ছিল। শনিবার বিক্ষোভে অংশ নেন 66 বছর বয়সী এক ঠিকাদার সাই এরেল। তিনি বলেন, এখন আমরা যদি ভয়ঙ্কর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই, তাহলে শিশুদের ভবিষ্যৎ থাকবে না। সাবেক প্রধানমন্ত্রীর আহ্বান। ইসরায়েলের সংবাদপত্র হাইওমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলকে গাজা যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্বের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, এই সরকার বিগত মাসগুলোতে বিশ্বের সমর্থন হারিয়েছে। আগে সবাই আমাদের সমর্থন করত, কিন্তু গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পর সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি জনগণের আস্থাও হারিয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী ওলমার্ট। তিনি বলেন, নেতানিয়াহু দেশের উত্তরাংশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এবং যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। নেতানিয়াহু গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যাতে সবাইকে না হলে অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায়। তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোনো চুক্তিতে যেতে চান না তিনি। রোববার ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জীবিতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা। 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন দেওয়া। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে 3 স্তরের 6 সপ্তাহে একটি যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিল, ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছে, কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি থাকার বিষয়ে কিছু বলেননি। বরং তারা বারবার বলেছেন, হামাসকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান অব্যাহত থাকবে। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইও শেষের দিকে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পথে। যুদ্ধ চলছে, চলবে।
হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল। নেতানিয়াহু বলেন, যদি সম্ভব হয় তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে এই প্রশাসন গঠন করা হবে। সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে এবং অঞ্চলের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে।